পিয়ন থেকে হিসাবরক্ষক নিয়োগ বাণিজ্য করে কোটিপতি মোজাম্মেল। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি উপাচার্যের অফিসে চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে হয়েছেন একই অফিসের হিসাবরক্ষক কর্মকর্তা মোজাম্মেল হক। বিশ্ববিদ্যালয়ে তার চাকরির বর্তমান পদবি উপাচার্যের বাসভবনের সুপারভাইজার। সাবেক ডেপুটি রেজিস্ট্রার জাহাঙ্গীর মোর্শেদ ও শাহজাহান হাওলাদারের সহযোগিতায় সুপারভাইজার হয়ে হিসাবরক্ষক কর্মকর্তার পদ বাগিয়ে নেন পিয়ন মোজাম্মেল হক। এই দুই কর্মকর্তার যোগসাজশে নিয়োগ বাণিজ্য করে মোজাম্মেল বনে যান কোটিপতি। বাসার বাজারের বিল কায়দা করে অফিসের কেনাকাটার ভিতরে দেয়াসহ একাধিক অভিযোগ রয়েছে মোজাম্মেলের বিরুদ্ধে। ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের অফিসে বিগত আওয়ামী লীগ সরকারের পরিচয় বহন করা ছাত্র শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত খারাপ ব্যবহার করতেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক উপাচার্যের অফিসের এক কর্মকর্তা জানান, মোজাম্মেল হক আওয়ামী লীগের এক নেতার পরিচয় ব্যবহার করে জাল সার্টিফিকেট ব্যবহার করে চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে হয়েছেন তৃতীয় শ্রেণীর কর্মকর্তা। তিনি আরও বলেন, মোজাম্মেল হকের পদায়নের পর তাকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে সুপারভাইজার করা হয়, কিন্তু সরকারের প্রভাব খাটিয়ে তিনি হয়ে যান উপাচার্য অফিসের হিসাবরক্ষক কর্মকর্তা। হিসাবরক্ষক কর্মকর্তা হয়ে তিনি বাসার বাজারের বিল অফিসের বিলের সাথে জমা দিয়ে টাকা হাতিয়ে নিতেন। অফিস ও ভবনের যত ধরনের কেনাকাটা বা কাজ হতো তার 10% দিতে হতো তাকে। ঢাকা শহরে বেশ কটি ফ্ল্যাট প্লটের মালিক হয়ে গেছেন মোজাম্মেল। এছাড়াও ব্যাংকে আছে কারি টাকা।